আজ আমরা এসেছি তারাইল বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং স্বাধীন চেতা মানুষ শাহজাহান ভূঁইয়ার বাসায়। আজ ওনার কাছ থেকে আমরা শুনব 1971 সালে 7 মার্চের ভাষণের পরে এই তারাইলের পরিস্থিতি কেমন ছিল এবং কারা কারা স্বাধীনতার পক্ষে কাজ করেছে এবং স্বাধীনতার বিরুদ্ধে মানুষ যারা ছিল তারা কি কাজ করেছে। এই তারাইলের বাজারের মধ্যস্থলে এই শাহজাহান ভূঁইয়ার বাসা। তো উনি প্রত্যক্ষদর্শী একজন। আমাদের এই তারাইলের এই ঘটনাগুলি এখন আপনাদের সামনে তুলে ধরবে এবং আমরা সেগুলি শুনব। 1971 সালের পরের যে ঘটনাটা, মুক্তিযুদ্ধে যাওয়া, প্রস্তুতি নেওয়া অথবা প্রশিক্ষণ নেওয়া, ওই বিষয়গুলি আমাদেরকে একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মূলত এই দেশের স্বাধীনতার প্রথম সূচনাই করছে 7 মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে এলো স্বাধীনতার প্রেরণা। এটি এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করছে এবং বঙ্গবন্ধু ওনার সুদক্ষ নেতৃত্বে এই দেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করছে। আর যদি বলতে হয় তাহলে ভাষা আন্দোলন থেকে কিন্তু স্বাধীনতার একটা মূল প্রেরণা জায়গা আসছে ভাষা আন্দোলন থেকে। এই ভাষা আন্দোলনে বহু লোক, বহু ছাত্র এই দেশের ভাষা আন্দোলনের জন্য মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এই 7 মার্চের ভাষণের পরেই এই দেশের মানুষ বুঝতে পারছে যে আমাদের স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প নাই। তখন এই বঙ্গবন্ধুর ডাকেই এই দেশের মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়েছে এবং আমরাও এর সাথে একাত্মতা ঘোষণা করে এই দেশের মানুষ আপামর সর্বস্তরের মানুষ এই স্বাধীনতার পক্ষে কাজ করছে। বিশেষ করে গ্রামগঞ্জের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করছে সাধারণ মানুষ। আমাদের দেশের মা বোনেরা প্রচণ্ডভাবে কষ্ট করছে। এই মুক্তিযোদ্ধাদের পাইলে নিজের সন্তানের মতো মনে করে এদেরকে আদর আপ্যায়ন করছে। যার যতটুকু ক্ষমতা, কেউ ভাত দেয়া, খানা দেয়া সহযোগিতা করছে, কেউ পিঠা বানাইয়া এদের যুদ্ধের কালীন সময়ে এদেরকে সরবরাহ করছে। দেখা গেছে জীবনে রিস্ক নিয়ে এদেরকে সহযোগিতা করছে। এই স্মৃতিগুলো মনে হইলে পরে এখন আসলেই মনের মধ্যে বড় কষ্ট লাগে যে এই দেশের মানুষ কী ত্যাগ করছে। আসলে আবার এর বিপক্ষে কিছু লোক অবস্থান করছে, স্বাধীনতা বিরোধী, এদেরও অবস্থান আমরা দেখছি। এরা এই সাধারণ মানুষকে এরা ভীষণভাবে পাক বাহিনী এবং রাজাকারের দিয়া টর্চার করাইছে, এই বহুত অত্যাচার করছে। দেখা গেছে সাধারণ মানুষদেরকে নিয়ে ধরে নিয়ে এই শোলমারা ব্রিজের এখানেও নিয়ে এদেরকে গুলি করে মারা হয়েছে। আবার এই ভীষণভাবে এরা কষ্ট করছে, লুটপাট করছে। হ্যাঁ, এবং লুটপাট করছে। এই আয়সা পাক বাহিনী যারা সক্রিয় সদস্য ছিল, এরা আয়সা এই বাজারে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা চাইছে, আমার কাছেও টাকা চাইছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যার কোনো টাকা নাই এটা আমার। গরু বাছুর ছাগল এগুলো আর এই যে রাজাকাররা, এরা এই যে তার টিডিসিতে যে ক্যাম্প করছে, এই ক্যাম্পের মধ্যে রাজাকাররা দেখা গেছে গ্রামের থেকে গিয়া তোমার এই মানুষের গোয়াল থেকে সার গরু নিয়ে আসছে, বহন গিয়া ছাগল টাগল এগুলো নিয়ে আসছে, আইনা গণিমতের বাল হিসেবে এরা এগুলোর ব্যবহার করছে। হ্যাঁ, এরকম আমরা চোখ প্রতোষী নাম প্রকাশ না করলেই ভালো হয়। যারা যারা করছে দেখছি আমরা, তাই আসলে ওরা তো ভুল করছে। এরা হয়তো ওদের ভুল চেতনার থেকে এইগুলা করছে। তারা তো এখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। এখনো এদের প্রজন্ম যারা, এরা এখনও স্বাধীনতার বিপক্ষে কাজ করে, জামাত ইসলামের পক্ষে কাজ করে। আমরা দেখি তো এগুলা চোখে, কিন্তু আমরা তো হলো মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তির পক্ষে থাকি। আর বিশেষ করে এই দেশের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু আসলেই মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে ওরা অবস্থান। আজকে বঙ্গবন্ধু নাই, 75 সনে হ্যাঁ সেনা অভ্যুত্থানে মারা গেছেন, উনি ইন্তেকাল করছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার মতো এই দেশে আর এরকম নেতার জন্ম হয় কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধুর মতো নেতা এই দেশে জন্মগ্রহণ
উনি নিঃস্বার্থ ছিল। এখন যে অবস্থা আমাদের বর্তমান পরিস্থিতি তো ভালো না। ব্যক্তি স্বার্থের জন্য সবাই আপনার ওই যে কাজ করে। মুক্তিযুদ্ধের সময় তারাইলে যারা এখানে প্রশিক্ষণ নিছে অথবা নেতৃত্ব দিছে আওয়ামী লীগের নেতা, হ্যাঁ তাদের কেমন ভূমিকা ছিল, কারা কারা ভূমিকা ছিল? এদের ভূমিকা ছিল যেমন হাসিম মাস্টার সাহেব ছিল, এরকম এই তোমার এই তখনকার যে ছাত্র যারা ছিল, হ্যাঁ এই রঙ্গুভাই ছিল আওয়ামী লীগের সভাপতি হিসাবে, এরপরে ওনার ছোটো ভাই লালমিয়া মাস্টার ছিল, এরপরে জাওয়ারে নুর ইসলাম ভাই ছিল, এরপরে আবার এখানে খলিফাপতি জব্বার, এরপরে খলিল করে নাম ছিল একজন, আমরা ছিলাম, আমরা একসাথেই করতাম থাকতাম। আমরা ওই দেখা গেছে যে হাই স্কুলের মাঠে আমরা ওই যে 7ই মার্চের পরে এই যখন বঙ্গবন্ধু বলছে যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তখন আমরা কিন্তু অনুপ্রেরণা আমাদের প্রেরণা পাইছি। প্রেরণা দেখা গেছে এই দেশের সাধারণ মানুষ এই প্রেরণা পাইছে, যারা নাকি যুবক তারা প্রেরণা পাইছে, হ্যাঁ যারা সক্ষম হয়েছে এরা মুক্তিযুদ্ধে চলে গেছে, আর যারা এই দেশে অবস্থান করছে তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে। যেমন আমরাও এই মুক্তিযুদ্ধের সহযোগিতা করছি। আমরা যখন নাকি পাক বাহিনীর টর্চারের কারণে আমরা যখন তারাল থেকে পালাই গেছি, তখন এই ফতেপুর বদর থানার অধীন ফতেপুর গ্রামে বুলবুল চৌধুরী সাহেবের বাড়িতে আমাদের ফ্যামিলি সহ আমরা অবস্থান করছি। তখন এইখানে অবস্থান করছিল ইটনার এই যে মাহবুব আলমের একটা কোম্পানি ছিল, এখানে ছিল আমাদের ওই গ্রুপের ছিল হিরণ মিয়া সালাইনদার, হিরণ মিয়া ছিল, এরপরে এলএমজি ম্যান ছিল রশিদ ভাই, মোটর চালাইতো হোসেনপুরের মোস্তফা ভাই, ওদের সাথে আমরা অবস্থান করছি। এরা দেখা গেছে এই তোমার মদন যখন নাকি ফাইটে গেছে, ফাইট থেকে আসার পরে ওরা তো ক্লান্ত, তখন আমরা এই অস্ত্রগুলারে ফুল থ্রু মারছি, হ্যাঁ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছি। আরেকটা বিষয় হলো যে তারাইলের সাবেক আওয়ামী লীগ নেতা 1971 সালের যিনি তারাইলের প্রথম শহীদ হয়েছে নিহার রঞ্জন পাল, হ্যাঁ ওনাকেও তারাইলে এসে তারা প্রথম তাকে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক ঘটনা। মানে ব্যাপারটা হয়েছে কি, পাক বাহিনী যখন আসছে না তখন তো সাধারণ মানুষ তো দৌড়াদৌড়ি আরম্ভ করছে। তো দেখা গেছে কি দৌড়াদৌড়ি করে গিয়া অনেকেই, তখন বর্ষাকাল ছিল তো নদীর পাড়ে গিয়া দেখে ওই দিক দিয়ে গিয়া এই ডাকবাংলার সামনে, তখন কিছু মানুষ গিয়া নদীতে গিয়া এই তোমার নৌকাতে উঠছে, নৌকা গিয়া বাসায় দিয়েছে। তখন পাক বাহিনীরা করছে কি, এই নিহারবাবুর যে নৌকা ছিল এই নৌকার গিয়া ধরছে, ওরাও নৌকা লইয়া গিয়া রাজাকার তো ওদের সহযোগিতা করছে। পাক বাহিনী ওনাকে চিনলো কিভাবে তারা? ওনাকে চিনছে মানে মূলত কীভাবে এটা ঠিক জানি না, তবে ওই ওরা কিন্তু পাক বাহিনীরা কিন্তু করতো কি জানো, এই করতো এই তোমার মানে কে মুসলমান কে হিন্দু এটা পরীক্ষা করার জন্য কাপড় কিন্তু এরা করতো, উলঙ্গ করতো এইভাবে শনাক্ত করছে। করার পরে ওই নিহার বাবুকে গুলি করে কিন্তু পাক বাহিনী মারছে। রাজাকার দালাল দ্বারা তো হ্যাঁ ওরাই সহযোগিতা করছে, হ্যাঁ এদের সহযোগিতা করছে, এরাই তো পাক বাহিনীদেরকে রাস্তা দেখাই দিচ্ছে। পাক বাহিনীরা তারাই কোন রাস্তায় আসা যাওয়া করতো? পাক বাহিনীরা রাস্তায় আসা যাওয়া করতো এই নীলগঞ্জের রোড বেশিরভাগ ব্যবহার করতো, নান্দালের রোড কম করতো, আর নদী পথে তোমার নীলগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে নীলগঞ্জ হয়ে নদী পথে আসতো তারাইলে ওই ট্রলার যুগে এরকম ছিল। এখানে এসে বিভিন্ন গ্রামে তারাইলের কোন কোন গ্রামে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডটা ঘটছে তোমার ইয়াতে, এই যে এটা নগরকুলে পাট ক্ষেত ছিল, তখন মানুষ থেকে দৌড়াদৌড়ি করতেছে পাট ক্ষেতের ভিতর দিয়ে, তখন দেখা গেছে পাক বাহিনীরা ব্রাশ ফায়ার মারছে। এখান থেকে তো অনেকে দর্শন করা হয়েছে, অনেক মহিলা নিয়ে গেছে ধরে, তারপর মা বোনকে ইজ্জত। আমার জানার মধ্যে একটা পরিবার ছিল হিন্দু পরিবার, তাদের বাড়ি ছিল বাল্লারির দিকে, যারা নাকি ভারতে যাওয়ার জন্য এরা ট্রলার যুগে যাইতেছে, তখন বেলঙ্কার ওই দিকে এটা হাওড়ের এলাকার মধ্যে, তখন এই যে কিছু আমাদের এই দেশীয় যে কিছু আলবদর রাজাকার ওরা গিয়া কিন্তু পাক বাহিনীকে নিয়ে ওদেরকে ধরছে, ধরে নিয়ে ওদেরকে শুনছি ধর্ষণ করছে এবং তাদেরকে গুলি করে হত্যাও করছে। এরকম একটা ঘটনা ঘটছে এবং এটা সত্য ঘটনা। আমাদের তারাইল বাজারে এরকম নির্যাতিত কোনো পরিবার আছে যে মহিলা ধরে নিয়ে গেছে অথবা ধর্ষিত হয়েছে, লুটপাট হয়েছে? ওই শৈলাটি যে ছিল এক আলবদর ছিল, শৈলাটির দালাল ছিল হেকিম মুন্সি
একজন মুক্তিযোদ্ধারা সে বাইরে ফেলছিল। একটা মুক্তিযোদ্ধারা পালাইতে গিয়া যখন নাকি পাক বাহিনীরা আক্রমণ করছে, তখন গিয়ে পালাইতে গিয়া দৌড়াদৌড়ি করতে গিয়ে দেখা গেছে যে কোনো জায়গার সংকুলাল পাইতেছে না, তখন একটা বনের লাশের ভিতরে গিয়ে ঢুকছিল। পরে এই হেকিম মুন্সি বনের লাশটাকে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, ওইখানে একজন আমরা মুক্তিযোদ্ধা শুনছি যে তাকে জবাই করে হত্যা করছে, এরকম শুনছি। আর বনের লাশে যেটা ঘটনা, এটা হলো বালিগাতি যে ব্যাপারী বাড়িতে। ব্যাপারে বাড়িতে, হ্যাঁ। আর সেইটাকে যে হেকিম মুন্সি সে মুক্তিযোদ্ধা। তারপর তো হেকিম মুন্সিকেও তো হেকিম মুন্সি সাহেবরেও আবার এই লাল মিয়া ভাই মুক্তিযোদ্ধা ছিল, সে আবার ওইখানে নদীর পাড়ে তারেও জবাই করা হয়েছে। হ্যাঁ, ব্লেড দিয়া সিরা তারা জবাই করে ওখানে নদীতে বাসায় দেওয়া হয়েছে। এটা লাল মিয়া মুক্তিযোদ্ধা ছিল, লাল মিয়া ভাইয়ের নেতৃত্বে এটা করছিল। তা আসলে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি আছে, এদের পক্ষে আমাদের অবস্থান থাকা উচিত। কারণ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কিন্তু অভাব নেই এখন। মুক্তিযোদ্ধারাই এখন কিছু কিছু মুক্তিযোদ্ধারা আবার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে আমরা দেখতেছি। ওরা অথচ এক সেক্টর কমান্ডার ছিল, অথচ এদের অবস্থান স্বাধীনতা ৭৫-এর পরে এদের অবস্থান দেখা গেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে এদের অবস্থান। এটা কোনো অবস্থাতে আমরা আন্তরিকভাবে মানতে পারি না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা তারাল বিচিত্রার সাথেই থাকুন এবং আগামী যে কোনো স্থানে আপনাদেরকে নিয়ে যাব এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস তুলে ধরব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আপনাদের ধন্যবাদ।